আমরা দীর্ঘদিন ফেরারি জীবনযাপন করেছি। দুই একদিন পর আবার এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে। লুকোচুরি করে ঈদের জামাত পড়েছি। বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের সহ দেশের সমগ্র সাধারণ মানুষ সহ মানে অসংখ্য মামলার আসামি, জেল জুলুম এবং নির্যাতনের গুম খুনের শিকার হয়েছে। সমগ্র বাংলাদেশি বলতে গেলে একটা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। সেক্ষেত্রে আমরা দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতেই এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের সুচিন্তিত ওনার যেই পরিকল্পনা এবং বিশেষ করে জুলাইয়ের যেই ছাত্র জনতার আন্দোলন, তার মধ্যে অগ্রণী ভূমিকা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছিলাম অগ্রভাগে। এবং সেই প্রেক্ষিতেই আমরা নতুন বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি, আমরা গর্ববোধ করি। আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি এবং আমরা 24-এর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এবং আগামী দিনে আপনারা দেখেছেন পিছনের যেই 17 বছর ছিল, আমাদের মা বোনরা পর্যন্ত নিরাপদে ছিল না, তারা ঘর থেকে নিরাপদে বের হইতে পারে নাই। অসংখ্য মা বোনের ইজ্জত তারা ছিনিয়ে নিয়েছে। তার কোনো সুনির্দিষ্ট কোনো বিচার এই বাংলাদেশের মাটিতে হয় নাই। আপনারা জানেন, আপনাদের সাংবাদিক দম্পতি সাগর রুনি সহ অসংখ্য সাংবাদিক, পেশাজীবী মানুষ সহ যেই নির্বিচারে তারা খুন করেছে, তার কোনো যেই বিচার হয়নি। এবং আমাদের যেই দেশনায়ক জনাব তারেক রহমানের 31 দফার মধ্যে সেই বিচার বিভাগের স্বাধীনতা উল্লেখ করা আছে। তো আমরা আগামী দিনে এবং আগামী দিনের যে রাষ্ট্র কাঠামো হবে, তার মধ্যে কিন্তু আমরা 2023 সালে আমাদের দেশনায়ক তারেক রহমান ঘোষণা করেছে, এর মধ্যে বাংলাদেশের শিক্ষা খাত বলেন, চিকিৎসা খাত বলেন, বিচার ব্যবস্থা বলেন, সব কিছুই উল্লেখ আছে। আপনারা আগামী নির্বাচনের পরে আপনারা আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছে, তার যদি বাস্তবায়ন আমরা করতে পারি, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের মধ্যে উন্নতশীল এবং উন্নতশীল এবং বিচার ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য সকল কাঠামো, এবং আমরা যারা বেকার শিক্ষিত সমাজ আছি তাদেরকেও শিক্ষিত বেকার ভাতাও উনি উল্লেখ করেছে। তো আগামী দিনে উন্নত বাংলাদেশ হবে, এই প্রত্যাশা আমাদের কাছে আছে। আর আরেকটা বিষয়, যেটা আমরা রূপগঞ্জের মানুষ, আপনারা জানেন, এই রূপগঞ্জ একটা সন্ত্রাসের জনপদ হিসাবে গত 15 বছর 16 বছর পরিচিত ছিল। কারণ আপনারা জানেন, রূপগঞ্জে যেই স্বৈর শাসকের যিনি প্রধান ছিল, যাকে আপনারা অনেক নামেই জানেন, নারী লুবি গাজী এবং ভূমিদস্যু গাজী, সন্ত্রাসের গডফাদার গাজী, তার নেতৃত্বে এই রূপগঞ্জে একটা সন্ত্রাসের টিম ছিল, মাদকের সাপ্লায়ার টিম ছিল, যেটা মাদক নিয়ন্ত্রণ করতো তার বিভিন্ন পিএসরা এবং তার ছাত্রলীগের সভাপতি এরা। তো আমাদের নেতা জননেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই 5 তারিখের পরবর্তী সময় থেকেই আমাদের ছাত্রদল এবং বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দকে নিয়ে আগামী দিনের কিভাবে সুন্দর রূপগঞ্জ গড়ে তোলা যায়, তার জন্য আমাদের দফায় দফায় মিটিং করেছে। আমরাও পাড়া মহল্লায় এলাকার সচেতন মানুষদের নিয়েও মিটিং করেছি। তো আগামী দিনের রূপগঞ্জ অবশ্যই পরিচ্ছন্ন রূপগঞ্জ হিসাবে আমরা সবাই দেখতে চাই এবং আমরা এটা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আসলে গতবারে যে ওই ঈদের আমার ব্যক্তিগত যেই আমরা দীর্ঘদিন ফেরারি জীবনযাপন করেছি। গতকাল ঈদের খুবই আগ মুহূর্তে আমি আমার মা বাবার সাথে আমার গ্রামের বাড়িতে ঈদ করতে আসতে পেরেছি এবং 2-1 দিন পর আবার এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে। তো আমরা দীর্ঘ সময় হয়তো ঈদের আগের দিন কিংবা লুকোচুরি করে ঈদের জামাত পড়েছি, আবার চলে যেতে হয়েছে। আমরা আতঙ্কের মধ্যে, ভয়ের মধ্যে সবসময় ঈদ উদযাপন করতে হয়েছে। এই প্রথম দীর্ঘ 17 বছর পর ভয় ভীতিহীন ঈদ উদযাপন করেছি।